জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে। আচ্ছা, নারীর ব্যাপারটা আপনারা খোসাখুসি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে। প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে। বিধায় আমাদের দেশের এই হত যারা নাকি বিশেষ করে দরিদ্র সীমার মধ্যে আছে, তাদেরকে আমরা কিভাবে 5,000 টাকা আমরা তাদেরকে প্রদান করব। ওই যে আমাদের ওই জিডিপির যে 0.5% হলেই এটা আমাদের দেওয়া অতি সহজ এবং এটা সম্ভব, এর চেয়ে বেশিও সম্ভব যদি দুর্নীতি মুক্ত হয়, দুর্নীতি বন্ধ হয়। যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে, বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। এরপর আমরা দেখেছি তারা কি চায়। তারা বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে, সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে। আমাদের কোনো বাংলাদেশের কোনো দলীয় নেতারা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোনো নেতা বলছেন এরকম ইতিহাস বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশকে কেউ কলঙ্ক করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয়, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে। এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। কারণ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আমাদের কোনো কর্মকাণ্ড আপনারা পরিষ্কার জানেন যে সবাই এই কথা অকপটে স্বীকার করতে বাধ্য যে আমাদের থেকে সেদিনকারও যে বিভিন্ন সংস্থা জরিপ করেছে, সেখানে একমাত্র একটাই রাজনৈতিক দল হিসাবে জিরো টলারেন্স, যে এখানে একটাই দল যেটা দুর্নীতি মুক্ত, সেই দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সেখানে আমাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসাবে উপস্থাপন করায় আমরা ঘৃণা করে কঠিনভাবে এটাকে আমরা ধিক্কার জানাইয়া এটা প্রত্যাখ্যান করছি। এই জন্যই আমরা যখন দেখছি যেখানে ইসলামের স্বার্থ নাই, ইসলামের বাক্স নাই, এখানে মানবতার এবং দেশের কোনো স্বার্থ নাই, আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন? এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ। তাহলে বোঝা গেল তাদের বৈঠক আরও আগে অনেক চলছে। এই দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু আমরা ইসলামের জন্যে, দেশ এবং মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি, এই জন্য আমরা ওখানে থাকতে পারি নাই। আমরা এককভাবে আমরা হাত পাকা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন এখন 258 আসনে আমরা নির্বাচন করছি। বারবার নারীদের কথাটা নিয়ে আসে। আসলে মূল ব্যাপারটা হলো ইসলাম এমন এক কালজয়ী নীতি আদর্শ, যেই কালজয়ী নীতি আদর্শের মাধ্যমে নারীরা তাদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার ভিত্তিকে অধিকার পেয়েছে। আচ্ছা, নারীর ব্যাপারটা আপনারা খোসাখুসি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যেতে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এইটাই কি আপনারা চাইছেন? তা বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা এবং আব্বা যদি সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে, বাপের আগে। তাই ইসলাম আসলে আমরা শুরু দেখি নাই। ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশের লঘু সহ যারা বসবাস করছে, তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, তারা তখন আল্লাহর রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাআল্লাহ।